আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভাইদের আজকের অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে। আজকে হচ্ছে আমরা নিউক্লিয়ার ফিজিক্সে কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করব। আর হচ্ছে শুরুতে ভাইকে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভাই ক্যালকুলেটর লাগবে। ভাইকে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু দেখা যাচ্ছে কিনা, আর ভাইকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। যারা সালাম দিচ্ছি সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাইও ভালো আছি। অনেক মিস করতেছিলাম। হ্যাঁ, চলে আসছি। দেখছো তোমাদের জন্য কিন্তু চলে আসছি। সো আজকে হচ্ছে ভাইয়া কিছু অ্যাডভান্স না, আসলে এই চ্যাপ্টারটা আসলে একদম বেসিক। গত ক্লাসেও বলেছিলাম ভাইয়া সিকিউ সলভ করানোর সময় যে এই চ্যাপ্টারে তেমন কিছুই নাই। তুমি যখন আরেকটু বড় হতে যাবা, আস্তে আস্তে নিজেকে আপগ্রেড করতে যাবা, বা নিজে আসলে এখন নিজের ইচ্ছায় শিখতে পারো। এই চ্যাপ্টারটা হচ্ছে যখন আস্তে আস্তে ডিপে যাবা, দেখবা হচ্ছে অনেক জিনিসপাতি আছে। ঠিক আছে? আচ্ছা, আবির মাহমুদ বলছে আজান দিচ্ছে। হ্যাঁ ভাইয়া, আমরা হচ্ছে আর 10 মিনিটের এক্স্যাক্টলি 7টা 10 হচ্ছে নামাজের ব্রেকে যাব। ঠিক আছে? 7টা 10 নামাজের ব্রেকে যাবো, কারণ এক এক জায়গায় এক এক সময় আজান দেয়। দেখা গেছে ঢাকাতে এখন আজানই দেয় নাই। সো হইতে পারে এক জায়গায় আজান দিচ্ছে, এক জায়গায় আজান দেয় না। আমরা হচ্ছে 7টা 10 যাবো। ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি জয়েন করেছে আবির, ফজলে রাব্বি, লাবিব হোসাইন, গৌরব হালদার, আমিনুল ইসলাম, সৌরভী। হ্যাঁ হ্যাঁ, ভাইও ভালো আছে, ভাইয়া ভালো আছে। তোমাদের কি অবস্থা বলো? তোমাদের কি অবস্থা বলো? সবকিছু ঠিকঠাক যাচ্ছে নাকি স্পেসিফিক কোনো কিছু নিয়ে প্যারা আছে বলো? নিউক্লিয়ার বিক্রিয়াগুলো একটু রিপিট করুন শ্রাবন্তী হালদার। হ্যাঁ ভাইয়া, করবো। আজকে আমরা নিউক্লিয়ার রিয়েকশন হচ্ছে একদম কিছু প্রবলেম নিয়ে আসছি। ঠিক আছে? প্রবলেমের মধ্যে করতে করতে আমাদের জিনিসপত্রগুলো চলে আসবে। ঠিক আছে? Q5 কবে শুরু হবে? ভাই দেখো, তোমাদের ভিডিওর নিচে একটা লেখা হচ্ছে পপ, জাস্ট মোশন হচ্ছে যাচ্ছে, দেখছো? খেয়াল করছো যে আমাদের এখানে একটা প্রোমো কোড দেওয়া আছে। যে প্রোমো কোডটা হচ্ছে Q5 এ ভর্তি হওয়ার সময় তুমি ইউজ করলে 2700 টাকা দিয়ে হচ্ছে Q5 টা কিনতে পারবা। প্রোমো কোডটা কি ভাইয়া? SAPQ3। ঠিক আছে? আবারও বলতেছি, SAPQ3। সো Q5 শুরু হয়ে যাবে উইদিন আপকামিং 10 or 12 ডেজ। ঠিক আছে? বেশি সময় লাগবে না। তোমরা জাস্ট এখন একটু আগে যে ক্লাসগুলো গ্যাপ পড়ে গিয়েছিল, ওই ক্লাসগুলো হচ্ছে এই 5-7 দিনে বা এক উইকের মধ্যে হচ্ছে রিকেপ করে নিতে পারো, বা এই জিনিসপাতিগুলো একটু কম্পেনসেট করে নিতে পারো। ঠিক আছে? আদ্রিতা বলতেছে ভাই কমেন্ট দেখা যায় না। ভাই আমি দেখতে পাচ্ছি না কমেন্ট তোমার। ঠিক আছে? আমরা আমরা শুরু করে দেবো, Q5 শুরু করে দিব। বাট এর আগে হচ্ছে আমরা Q4 এর লাস্ট যে ক্লাসটা ফিজিক্সের সাথে, এটা ভাইয়া করি। ঠিক আছে? একটা প্রবলেম করাবো, দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে নামাজের ব্রেক আছে, নামাজের ব্রেকে যাব। ঠিক আছে? দেখো, আমরা প্রবলেমটা খুব দ্রুত শেষ করি, খুব দ্রুত শেষ করে দেই, যাতে আমরা নামাজের ব্রেকেও খুব দ্রুত যাইতে পারি। দেখো এখানে কি কি দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে দেখো ভালো মতো। ওকে, এখানে কি কি বলা আছে কোশ্চেনটাতে দেখো। একটি নিউক্লিয়াস বিস্ফোরিত হয়ে দুটি খণ্ডে বিভক্ত হয় 27:1 বেগের অনুপাতে চলে যায়। এদের গড় ব্যাসার্ধের, ভরের এবং ভর সংখ্যার অনুপাত। ঠিক আছে? এই তিনটা জিনিস তোমাকে বের করতে বলছে। দেখো কি বলছে। আচ্ছা, এটা অনুপাত হবে। একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস হচ্ছে বিস্ফোরিত হচ্ছে। এটা ম্যারাথন ক্লাস হবে কেন? ম্যারাথন না, এটা নরমাল ক্লাস। দেখো একাডেমিক ক্লাস। একটা নিউক্লিয়াস আছে যেটা বিস্ফোরিত হচ্ছে। ধরো তোমার কাছে ভাইয়া বললাম যে নিউক্লিয়াসটা হচ্ছে এটা। ঠিক আছে? নিউক্লিয়াসটা হচ্ছে এটা। এটা কি হচ্ছে? বিস্ফোরিত হচ্ছে। বিস্ফোরিত হয়ে দুইটা খণ্ডে ভাগ হয়েছে। কি হয়েছে? দুইটা খণ্ডে ভাগ হয়েছে। এখন বিস্ফোরিত হয়ে দুইটা খণ্ডে যে ভাগ হয়েছে, এটা কি বিস্ফোরণের আগের, রাইট? এটা হচ্ছে বিস্ফোরণের আগে, ইনিশিয়াল। আর বিস্ফোরণের পরে কি হয়েছে? দুইটা খণ্ডে ভাগ হয়েছে। ধরো দুইটা খণ্ড হচ্ছে এটা, দুইটা খণ্ড হচ্ছে বিস্ফোরণের পরে যে দুইটা খণ্ড, দুইটা খণ্ড হচ্ছে ভাইয়া এটা। এটা হচ্ছে একটা খণ্ড, যেটা ধরো কথার কথা আমি এদিকে বললাম ভেলোসিটি, আর এটা হচ্ছে আরেকটা খণ্ড, এটা হচ্ছে আরেকটা খণ্ড, যেটা সাপোজ আমি জানি না কোন দিকে যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে এদিকে ভেলোসিটি, এটাকে বললাম V1, এটাকে বললাম V2। আর এই যে V1 বেগে যেটা যাচ্ছে এটাকে আমি বললাম হচ্ছে M1 ভর, আর V2 বেগে যেটা যাচ্ছে এটাকে আমি বললাম হচ্ছে M2 ভর। ঠিক আছে? এটা হচ্ছে আমার কোশ্চেনের ভিজুয়াল ইন্টারপ্রিটেশন। এটা হচ্ছে আমাদের কি কোশ্চেনের ভিজুয়াল ইন্টারপ্রিটেশন। একটা নিউক্লিয়াস শুরুতে কি ছিল? একটা নিউক্লিয়াস বিস্ফোরিত হয়ে দুইটা খণ্ডে বিভক্ত হয়ে যায়। তার মানে এই যে নিউক্লিয়াসটা ছিল, এই নিউক্লিয়াসটার ভরটাকে আমরা সাপোজ ক্যাপিটাল M বললাম, এবং কিছু বলা নাই এটা কি গতিশীল ছিল নাকি স্থির ছিল, সাপোজ। সো আমরা ইন দ্যাট কেস কি করব, আমরা ইন দ্যাট কেস বলে দিব যে এটা শুরুতে স্থির ছিল, শুরুতে স্থির ছিল। ঠিক আছে? একদম জেনারেলাইজ, একদম ইজিলি আমরা জিনিসপাতিগুলো চিন্তা করব। এতটুকু হচ্ছে আমাদের কোশ্চেনের ভিজুয়াল ইন্টারপ্রিটেশন। এর বাইরে কিছুই নাই। ঠিক আছে? এর বাইরে কিছুই নাই। ওকে, তোমাকে কি বলছে? এদের গড় ব্যাসার্ধের, ভরের ও ভর সংখ্যার অনুপাত কত? এখন এটা বের করার আগে আমাদের একটা জিনিস দেওয়া আছে। দেখো, বস্তু দুইটা যেটা আছে, এই বস্তু দুইটার বেগের অনুপাত কত? 27:1। 27:1 মানে কি? বেগের অনুপাত মানে কি? হ্যাঁ,
V2 ডিভাইডেড বাই V1, এই ভ্যালুটা কত? V2 ডিভাইড বাই V1, এই ভ্যালুটা কত ভাই? 27 ডিভাইড বাই 1, 27 ডিভাইড বাই 1, এই ভ্যালুটা আমাকে গিভেন আছে। ঠিক আছে, এই ভ্যালুটা আমাকে গিভেন আছে। এটা হচ্ছে কোথায় দেওয়া আছে? এটা আমাদের ডিরেক্ট কোশ্চেনে দেওয়া আছে। এই যে এই ভ্যালুটা হচ্ছে আমাদের এটা। এখন দেখো আমরা হচ্ছে সলভ করবো। এগুলো আসলে বাচ্চা কাচ্চাদের ম্যাথ, তোমাদের যে কেন দিয়েছে। আমরা কি করব? আমরা হচ্ছে ধরো এই যে বিস্ফোরণটা হয়েছে, বিস্ফোরণ কি ধরনের? এটা কি ইলাস্টিক এক্সপানশন নাকি নন ইলাস্টিক এক্সপানশন? মানে কি স্থিতিস্থাপক? আমরা কিন্তু কি বলা হয়, নিউটন মেকানিক্স যখন পড়তেছিলাম তখন হচ্ছে সংঘর্ষের মধ্যে দুইটা টপিক আসছিল, যে একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, রাইট? এরকম ভাবে বিস্ফোরণের যে ব্যাপারটা, এটা কিন্তু ইন্টারনাল এনার্জির জন্য হচ্ছে। ইন্টারনালি যখন অনেক বেশি পরিমাণ ফোর্স তোমার হচ্ছে ওই যে বস্তুর উপর পড়তেছে, তখন বস্তুটা কি এক্সপান্ড করে, যেটা আমরা বোম্বের ক্ষেত্রে দেখতে পাই, বা গ্যাস সিলিন্ডার যখন বিস্ফোরিত হয়। তোমাদের কেমিস্ট্রির সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার এই জিনিসপাতিগুলো পড়বা। যখন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, ইন্টারনালি অনেক বেশি পরিমাণ স্ট্রেস ফিল করে, ওই স্ট্রেসটার জন্য কি হয়, গ্যাসগুলো খুব দ্রুত এক্সপান্ড করে। ঠিক আছে, খুব দ্রুত এক্সপান্ড করে। সো ওই খুব দ্রুত এক্সপান্ড করার জন্য নরমালি কি হয়, আমাদের বম্বিং এর যে জিনিসপাতিগুলো, তারপর হচ্ছে গ্যাস সিলিন্ডার যে জিনিসপাতিগুলো, এই জিনিসপাতিগুলো আমার ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এক্স্যাক্টলি এইখানেও সেম জিনিসপাতি হচ্ছে। এখন কথা হচ্ছে স্থিতিস্থাপক হোক অস্থিতিস্থাপক হোক, এটা সংঘর্ষ হোক অথবা এক্সপানশন হোক, দুইটার ক্ষেত্রেই একটা জিনিস কনস্ট্যান্ট থাকে। আবারও বলতেছি, কি ধরনের জিনিসপাতি তোমার মাথায় রাখা লাগবে, এই জিনিসপাতিগুলো কনসেপ্ট ভাইয়া। কি ধরনের জিনিসপাতি হচ্ছে স্থিতিস্থাপক, মানে ইলাস্টিক নাকি নন ইলাস্টিক, কলিশন নাকি এক্সপানশন, ডাজন্ট ম্যাটার ভাইয়া। ম্যাটারটা করে কি, এখানে একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, জিনিসটা হচ্ছে ভরবেগ। ঠিক আছে, দুইটা ক্রাইটেরিয়াতে কি থাকবে, ভরবেগ সংরক্ষণশীল থাকবে। গতিশক্তি আমরা এখানে ডিসকাস করব না, গতিশক্তি শুধুমাত্র ইলাস্টিক কলিশনে কনজার্ভ থাকে, নন ইলাস্টিক কলিশনে গতিশক্তি কনজার্ভ থাকে না। গতিশক্তি কনজার্ভ থাকে শুধুমাত্র ইলাস্টিক কলিশনে। বাট মোমেন্টাম এমন একটা জিনিস, যেই জিনিসটা হচ্ছে আমার ইলাস্টিক হোক নন ইলাস্টিক হোক, এক্সপানশন হোক কলিশন হোক, দুই জায়গায় কনজার্ভ থাকে। ঠিক আছে, তো আমরা কি চিন্তা করবো, আমরা হচ্ছে ধরে নিব, আমরা হচ্ছে এখানে কি করবো, আমরা হচ্ছে এখানে ভরবেগ সংরক্ষণশীল আছে এইভাবে চিন্তা করবো। তো শুরুতে ভরবেগ কত ভাইয়া? আদি ভরবেগ। ভরবেগ সংরক্ষণশীল থাকা মানে কি, আদি ভরবেগ সমান কি হবে ভাইয়া? শেষ ভরবেগ। ওকে, শেষ ভরবেগ। এখন দেখো আমরা লিখি আদি ভরবেগ সমান কি ভাই বলতো? আদি ভরবেগ হচ্ছে m ইন্টু ভি, শেষ ভরবেগ কত ভাইয়া? স্মল m1 ইন্টু v1 প্লাস স্মল m2 ইন্টু v2, স্মল m2 ইন্টু v2। এখন দেখো এই যে ক্যাপিটাল ভি যেটা আছে এটা হচ্ছে 0, ক্যাপিটাল ভি যেটা আছে এটা হচ্ছে 0, তার মানে আমাদের ভরবেগের যে রাশিটা আসছে এটা হচ্ছে 0 সমান হচ্ছে m1 v1 প্লাস m2 v2। ওকে, এটা হচ্ছে কি আমাদের ফাইনাল যে রাশিটা ওইটা আসছে। এখন এখান থেকে হচ্ছে আমরা জাস্ট প্রবলেম সলভ করা শুরু করবো। দেখবে এখন বাকি জিনিসপাতিগুলো একদম বাচ্চা কাচ্চাদের মতো, একদম ইজি সহজ, জাস্ট মনোযোগ দাও। সো আমাকে প্রথমে কি বলছে ভাইয়া? গড় ব্যাসার্ধের অনুপাত। আচ্ছা আমরা একটা করি, আমরা ভরটা আগে বের করি, ঠিক আছে, ভর অনুপাতটা বের করি। তাহলে দেখো আমি যদি ভর অনুপাত বের করতে চাই, তাহলে আমি ওই ইকুয়েশন থেকে এই জিনিসটা লিখতে পারি কিনা, যে m1 ডিভাইড বাই m2 সমান মাইনাস v2 ডিভাইড বাই v1, এই জিনিসটা লিখতে পারি কিনা? এই যে এই ইকুয়েশন থেকে m1 মানে তুমি m1 v1 বাম পাশে আনো তাহলে নেগেটিভ হবে। সো m1 ডিভাইড বাই m2 সমান কি আসবে? মাইনাস v2 ডিভাইড বাই v1। আর মাইনাস v2 ডিভাইড বাই v1 মানে কি ভাইয়া? মাইনাস 27 ডিভাইড বাই 1, রাইট? 27 ডিভাইড বাই 1। এখন এই যে m1 ডিভাইড বাই m2, এই যে নেগেটিভ চিহ্নটা তোমার কি বোঝাচ্ছে, এই নেগেটিভটা তোমার বুঝতে হবে ভালো মতো। v2 ডিভাইড বাই v1 মানে দুইটা ভেলোসিটি রেশিও অনুযায়ী হচ্ছে ভরগুলা ডিসাইড করা হবে। ঠিক আছে, বাট নেগেটিভ চিহ্নটা কি বোঝাচ্ছে? নেগেটিভ চিহ্নটা বোঝাচ্ছে ভাইয়া একটা বস্তু যদি এই যে বিস্ফোরণের পরে একটা এমন ভরের বস্তু যদি ডান দিকে যায়, ঠিক আছে, এমন ভরের বস্তু যদি v1 বেগে ডান দিকে যায়, তাহলে বিস্ফোরণের পরে m2 ভরের যে বস্তুটা আছে, m2 ভরের বস্তুটা বাম দিকে আসবে। এটাই বোঝাচ্ছে, অন্য কিছু না। ঠিক আছে, আমরা যে ডিরেকশনটা হচ্ছে একটা উপরের দিকে নিচের দিকে ধরে নিচ্ছি এরকম না, এটা হচ্ছে কিভাবে যাবে, 180 ডিগ্রি অ্যাপার্টে যাবে। দেখো 180 ডিগ্রি অ্যাপার্টে যাবে, তার মানে বিপরীত দিকে যাবে। ঠিক আছে, এটাই, অন্য কিছু না। সো এই জিনিসটা হচ্ছে আমরা যদি এখানে ডিরেক্ট ডিরেকশনটাকে অবসলিউট করে জাস্ট ভ্যালুগুলা চিন্তা করি, তাহলে m1 ডিভাইড বাই m2 সমান কত আসবে ভাই? 27 ডিভাইড বাই 1। ঠিক আছে, 27 ডিভাইড বাই 1। ডিরেকশন তোমার লাগবে না। নেগেটিভ চিহ্নটা কি বোঝায়? নেগেটিভ চিহ্নটা বোঝায় হচ্ছে ভাই 180 ডিগ্রি বিপরীত দিকে যাবে, বিপরীতে।
180 ডিগ্রি বিপরীতে যাবে, এটাই, অন্য কিছু না। ওকে, ভরের রেশিওটা চলে আসছে। তারপর আমরা কি করব, তারপর হচ্ছে আমরা ব্যাসার্ধের অনুপাতটা বের করব, ঠিক আছে? ব্যাসার্ধের অনুপাত। এখন দেখো ভরের সাথে আমাদের ব্যাসার্ধের কোনো রিলেশন আছে? ভরের সাথে কি আমরা ব্যাসার্ধের কোনো রিলেশন পাইছি বা জানি কিনা বলো? এই জিনিসটা দেখতে কি একটা স্ফিয়ার না? স্ফিয়ার, রাইট? সো স্ফিয়ারে যে ভর আছে, ভর বা মাস, এই জিনিসটা আমরা কিভাবে বের করি ভাইয়া? এই জিনিসটা আমরা বের করে হচ্ছে ভাইয়া 4/3 পাই আর কিউব। এটা কি? এটা হচ্ছে আমাদের আয়তন। এটাকে যখন এটার ঘনত্ব দিয়ে গুণ করব, তাহলে কি আসবে? আমাদের মাস চলে আসবে। মাস চলে আসবে। সো দেখো আমরা হচ্ছে মাসটা বের করি কিভাবে? দেখো এমন এমন সমান কি আসবে? 4/3 পাই r1 কিউব। আর m2 সমান কি আসবে? 4/3 পাই r2 কিউব। বাট এটা হচ্ছে আমার আয়তন, আয়তনের সাথে আমার কি গুণ করা লাগবে? ঘনত্ব। সমান কি আসবে? 27/1। 27/1। ওকে, সো 4/3 পাই, 4/3 পাই, রো রো বাদ, তার মানে r1 ডিভাইড বাই r2। দেখো এখানে কি কিউব আছে, সো ওই পাশে গেলে তুমি ঘন করা লাগবে। ঘন করলে কত আসবে ভাই? 3/1। সো r1 ডিভাইড বাই r2 সমান কত ভাই? 3/1 আসছে। এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সার, সেকেন্ড পোর্শনটার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড পোর্শনের অ্যান্সার। এখন দেখো থার্ড পোর্শনটা আসলে কি বোঝাচ্ছে, থার্ড পোর্শনটা আমার বুঝতে হবে। থার্ড পোর্শন বলছে ভর সংখ্যার অনুপাত বের করতে, ভর সংখ্যার অনুপাত বের করতে। ঠিক আছে, ভর সংখ্যার অনুপাত আমরা কেমনে বের করব? সো আমরা জানি ব্যাসার্ধের সাথে ভর সংখ্যার একটা রিলেশন আছে। রিলেশনটা হচ্ছে এরকম যে ভর সংখ্যা যেটা আছে এ, যে এই সংখ্যাটা হচ্ছে ব্যাসার্ধের ঘনের ব্যাসার্ধের পাওয়ার 1/3 এর সমানুপাতিক, রাইট? পাওয়ার 1/3 এর সমানুপাতিক। সো আমরা হচ্ছে এটা যদি এখানে ইউজ করি, r1 কি আসবে ভাইয়া? r1 আসবে হচ্ছে, আচ্ছা এটাকে যদি আমরা লিখি, সো a তখন হচ্ছে r0 r টু দি পাওয়ার 1/3। সো এটা যদি আমরা লিখি এখানে, ও সরি ভাইয়া উল্টা লিখছি। ব্যাসার্ধ যেটা আছে এটা হচ্ছে ভর সংখ্যার 1/3 এর সমানুপাতিক। ঠিক আছে, ভর সংখ্যার 1/3 এর সমানুপাতিক। সো এটা যদি আমরা এখানে লিখি, তাহলে দেখো কি আসে? r1 আর নিচে হচ্ছে r2। তার মানে উপরে হবে হচ্ছে a1 টু দি পাওয়ার 1/3 আর নিচে হবে কি a2 টু দি পাওয়ার 1/3 সমান ভ্যালু কি আসছে? ভ্যালু হচ্ছে 3/1। সো উভয় পাশে যদি তুমি ঘন করে দাও, a1/a2 চলে আসবে, এখানে আসবে a1/a2, আর এখানে কি আসবে? 3 এর পাওয়ার 3 তার মানে 27, আর 1 এর পাওয়ার 3 মানে হচ্ছে 1। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ভর সংখ্যার অনুপাত, হচ্ছে আমাদের ভর সংখ্যার অনুপাত। বুঝতে পারছি এটা? আচ্ছা এখানে দেখো যে প্রবলেমটা দেওয়া আছে, প্রবলেমটা হচ্ছে, আচ্ছা বুঝতে পারছি কিনা বলো? সো প্রবলেমটা হচ্ছে বলছে একটা নিউক্লিয়াস দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেছে। সো আমি বললাম শুরুতে নিউক্লিয়াস যেটা এটা স্থির ছিল, এটার ভর ছিল হচ্ছে ক্যাপিটাল এম। আর দুইটা খণ্ডে বিভক্ত হওয়ার পর প্রথম যে খণ্ডটা এটা হচ্ছে এমন ভরে v1 বেগে যাচ্ছে, m2 ভরে v2 বেগে যাচ্ছে। সো এখান থেকে যখন আমরা v1 এবং v2 এর রেশিওটা বের করছি বা m1 এবং m2 এর রেশিওটা বের করছি, তখন আমরা দেখলাম যে নেগেটিভ 27/1 আসে। যে কোশ্চেনটা হচ্ছে অলরেডি দেওয়া আছে, দুইটা খণ্ডে বিভক্ত হয়ে 27:1 বেগে অনুপাতে চলে যায়। ঠিক আছে, এবং দুইটা নেগেটিভ আসছে মানে কি ভাই? দুইটা নেগেটিভ আসছে মানে হচ্ছে m1 এবং m2 যদি ডান দিকে যায়, m1 বাম দিকে আসবে, মানে 180 ডিগ্রি অ্যাপার্টে যাবে। ঠিক আছে, 180 ডিগ্রি অ্যাপার্টে যাবে। এবং m1 বাই m2 আমরা যদি জাস্ট ভ্যালুটা কনসিডার করি, 27:1 আসছে। তারপর আমরা কি বের করছি? তারপর হচ্ছে আমরা বের করছি যে ভাই এখান থেকে ব্যাসার্ধ। সো ভরের সাথে স্ফেরিক্যাল কোনো কিছু একটা সম্পর্কটা কিরকম? ব্যাসার্ধের সম্পর্কটা কিরকম? ভাইয়া আয়তন ইনটু ঘনত্ব দিয়ে যখন গুণ করবো আমি ভর পাবো। এটা একদম বেসিক জিনিসপাতি, ক্লাস 6-7 থেকে পড়ে আসতেছি। সো এটা দিয়ে হচ্ছে আমরা r1 এবং r2 রেশিওটা বের করলাম। তারপর হচ্ছে ব্যাসার্ধের সাথে ভর সংখ্যার একটা রিলেশন আমাদের বই ডিসকাস করা আছে, যে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আমাদের ভর সংখ্যার পাওয়ারের মধ্যে 1/3 এর সমানুপাতিক। ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে আমরা ব্যাসার্ধ থেকে ভর সংখ্যার রেশিওটা বের করলাম, 27:1 আসবে। বুঝতে পারছি এটা? সো এটা গেল হচ্ছে আমাদের প্রথম প্রবলেম। আমরা হচ্ছে এখন আমাদের ব্রেকে যাব, 7:15 বাজে। 7টা বাট ক্যালকুলেশনটা কেমন? না ভাই ক্যালকুলেশন কেমন হবে? দেখো 9 চ্যাপ্টারে এই জিনিসটা হচ্ছে 9 চ্যাপ্টারে পড়ছো। এই জিনিসটা তুমি 9 চ্যাপ্টারে পড়ছো। জাস্ট বেসিক জিনিসপাতি যেটা এই যে এটা হচ্ছে তোমার ফার্স্ট পেপারে নিউটন মেকানিক্সে ডিসকাস করছে। নিউটনের মেকানিক্সে, ঠিক আছে? সো অ্যাডভান্স প্রবলেম বলতে কিছু নাই। মানে তোমার ডিসকাস করা বা তোমার পড়া
টপিক থেকে আসবে, বাট 2-3টা চ্যাপ্টার হচ্ছে মিলাই দিতে পারে। ঠিক আছে? এই জিনিসপাতিগুলো হচ্ছে অ্যাডভান্স। স্যার বাইরে কিছু না। ঠিক আছে, এখন ৭টা ১৫ বাজে। আমরা হচ্ছে নামাজের ব্রেকে যাচ্ছি। তোমরা ৭টা ৩৫ এর মধ্যে জয়েন দিবা। ঠিক আছে? ২০ মিনিট হচ্ছে নামাজের ব্রেক। তোমরা ৭টা ৩৫ এ জয়েন দিবা। ওকে।
লাইভে চলতেছে। হ্যালো 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 এভরিওয়ান, সাউন্ড ক্লিয়ার কিনা ভাই একটু জানো তো, সাউন্ডগুলো শুনতে পাচ্ছ কিনা? সাউন্ড শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো ভাইকে জানাও তো। রুমকির কমেন্ট কি দেখা যায় না ভাইয়া? তোমার কমেন্ট দেখা যাচ্ছে না, তোমাকেও দেখা যাচ্ছে না। সাউন্ড শোনাচ্ছে কিনা বলো তো? হ্যাঁ সাউন্ড শোনাচ্ছে। আচ্ছা সাউন্ড শোনাচ্ছে। আচ্ছা আমরা হচ্ছে জাম্প করি, ঠিক আছে? আমরা হচ্ছে ক্লাসে জাম্প করি, দেখি ভাইয়া হচ্ছে কয়টা প্রবলেম সলভ করাতে পারি। তোমরা হচ্ছে জয়েন দাও, যারা জয়েন দাও নাই। এখনো 1 মিনিট সময় আছে। শাহেদ আহমেদ বলতেছে ভাই কালকে থেকে ইয়ার ফাইনাল পরীক্ষা, কি করব? পরীক্ষা দিবা, শেষ। কি করবা? পরীক্ষা দিবা, যাবা পরীক্ষা দিবা, চিল করবা, চলে আসবা। টেনশন করবা না, পরীক্ষার কোয়েশ্চেন পরীক্ষার পর মিলাবা না। মিলাইলে আলাদা টেনশন কাজ করে, পরের পরীক্ষায় খারাপ করো। সো এই জিনিসটা করবা না, পরীক্ষা দিবা সুন্দর মতো, আইসা চিল করবা, চিল করে 1-2 ঘন্টা তারপর পড়তে বসবা। আর কিছু না, আর কিছু না। কি এখন যদি আমি বলি ভাই কালকে পরীক্ষা, তুমি পরীক্ষা দিও না, কোনো কথা? কথা না কিন্তু। কালকে পরীক্ষা তুমি পরীক্ষা দিবা, বাট কিছু জিনিস করবা না। জিনিসটা হচ্ছে কোয়েশ্চেন মিলাবা না, ঠিক আছে? জিনিসটা অনেক স্টুডেন্টরা ভুল করে। তুমি যা পাওয়ার তা কিন্তু পায়ে যাবা। তুমি কোয়েশ্চেন মিলালে কি বেশি পাবা 1 মার্কস? 1 মার্কস কম পাবা? পাবা না কিন্তু। তুমি যা পাওয়ার তাই পাবা। সো এক্সাম দেওয়ার পরে 1-2 ঘন্টা একটু রেস্ট নিয়ে আবার নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবা। ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে দেখো শুরু করি। 5 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন একটা আলফা কণা আছে। আলফা কণা মানে কি বলতো? আলফা কণা মানে হচ্ছে দ্বি-ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। মনে আছে? আলফা কণা মানে কি? দ্বি-ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটা কোথায় পড়ছি আমরা ভাই? সব জায়গায় পড়ছি। আমরা উঠা বসা সব জায়গায় জিনিসটা পড়ি। দ্বি-ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস 4 to 2+। এটা কি? এটা হচ্ছে আমাদের আলফা। ঠিক আছে? এটা কি? ইউরেনিয়াম নিউক্লিয়াসকে লক্ষ্য করে ছোড়া হলো। নিউক্লিয়াসের বিকর্ষণ একটি সর্বনিম্ন কত দূরত্ব হতে 180 ডিগ্রিতে বিক্ষিপ্ত হবে? ঠিক আছে? বিক্ষিপ্ত হবে। সো ওই জিনিসটা হচ্ছে আমাদের জাস্ট সলভ করতে হবে যে কত ডিগ্রিতে হচ্ছে এটা আসলে মানে কতটুকু ডিসটেন্স এটা বিস্ফোরিত হবে। ঠিক আছে? ওকে। এখন দেখো প্রথম যে ব্যাপারটা হচ্ছে তুমি আলফা কণাকে হচ্ছে কি করছো? নিক্ষেপ করছো। ভালো কথা। তুমি সাপোজ এই যে এটা হচ্ছে আমার আলফা কণা। এটা হচ্ছে আমার আলফা পার্টিকেল। আলফা পার্টিকেলকে তুমি হচ্ছে নিক্ষেপ করছো। এটা নিক্ষেপ করছো কাকে লক্ষ্য করে ভাইয়া? একটা ইউরেনিয়ামের নিউক্লিয়াস আছে, ওইটাকে লক্ষ্য করে। ধরো সাপোজ আমি বললাম ইউরেনিয়ামটা হচ্ছে আলফা থেকে একটু বড়। সেটা হচ্ছে ইউরেনিয়াম অ্যাটমকে লক্ষ্য করে হচ্ছে, সরি ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে লক্ষ্য করে, ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে লক্ষ্য করে হচ্ছে তুমি নিক্ষেপ করছো। এখন দেখো প্রথম কথা হচ্ছে এই আলফা পার্টিকেলটা সামনের দিকে যাবে, ইউরেনিয়ামের দিকে যাবে। ঠিক আছে? যাবে 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 যাবে, ঠিক আছে? বাট ইউরেনিয়ামের সর্বনিম্ন একটা ডিস্টেন্স মেনটেন করবে, বা ইউরেনিয়াম থেকে একটা ডিস্টেন্স মেনটেন করবে, যে ডিস্টেন্সের পর ও আর যাইতে পারবে না। কেন যাইতে পারবে না আমাকে বলো তো? কেন যাইতে পারবে না এটা আমাকে বলো। সাপোজ এই যে পার্টিকেলটা আছে, আলফা পার্টিকেল হচ্ছে কতটুকু ডিস্টেন্স গেছে ভাই? এই যে এতটুকু ডিস্টেন্স ও যাইতে পারছে। এখন বাকি আর ডিস্টেন্স যাইতে পারতেছে না, কেন বলো তো? বাকি ডিস্টেন্স ও যাইতে পারতেছে না কেন আমাকে বলো। বাকি ডিস্টেন্স ও যাইতে পারতেছে না কেন? না, শক্তি শেষ হবে না। কেন শক্তি শেষ হবে? শক্তি শেষ হবে না। কারণ কি? কারণ এই যে আলফা পার্টিকেল যেটা আছে এটার মধ্যে কি নিউক্লিয়াস আছে? ইউরেনিয়াম যেটা আছে এটার মধ্যে নিউক্লিয়াস আছে, রাইট? আলফা পার্টিকেল যেটা আছে এটার মধ্যে নিউক্লিয়াস আছে, ইউরেনিয়াম যেটা আছে এটার মধ্যে নিউক্লিয়াস আছে। ভালো মতো বুঝো, নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস কি পজিটিভ চার্জ না? এখানে যে আলফা পার্টিকেল আছে, আলফা পার্টিকেলের যে পজিটিভ চার্জ নিউক্লিয়াস আছে, পজিটিভ চার্জ নিউক্লিয়াস আছে, এবং এই যে ইউরেনিয়াম আছে, ইউরেনিয়ামের মধ্যে যে পজিটিভ চার্জ নিউক্লিয়াস আছে, এই দুইটা নিউক্লিয়াস একটা একটা কি করবে ভাইয়া? ভালোবাসা দেখাবে না, ধাক্কা দিয়ে দূরে সরাই দিবে, রাইট? বিকর্ষণ করবে। সো এই বিকর্ষণ করার জন্য এরা কি করে? একটা সার্টেন ডিস্টেন্স মেইনটেইন করে। এই যে একটা সার্টেন ডিস্টেন্স মেইনটেইন করে। এই ডিস্টেন্স থেকে সাপোজ আমি বললাম আর। কোশ্চেনটা থেকে আমাদের যে ইন্টারপ্রিটেশনটা আছে, গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন, এটা বুঝতে পারছি। কোশ্চেন থেকে আমরা বুঝতে পারছি যে চিত্রটা ভাই আঁকাইছে, ওই চিত্রটা একটা আলফা পার্টিকেল শুরুতে ছিল, এই আলফা পার্টিকেলটাকে হচ্ছে আমি একটা সার্টেন ভ্যালোসিটিতে কি করলাম? আমি একটা সার্টেন ভ্যালোসিটিতে ওকে হচ্ছে ডান দিকে নিক্ষেপ করলাম। ঠিক আছে? একটা সার্টেন ভ্যালোসিটিতে, বা আমি বলতে পারি যে এখানে কাইনেটিক এনার্জি দেওয়া আছে, সার্টেন কাইনেটিক এনার্জি দিয়ে হচ্ছে আমি একটা
সামনের দিকে নিক্ষেপ করলাম এবং ওইখানে আমাদের যে ইউরেনিয়াম পার্টিকেলটা ছিল এটা হচ্ছে রেস্টে ছিল, শুরুতে স্থির ছিল। সো ফাইনালি ওই স্থির থাকে। ইউরেনিয়াম পার্টিকেল যদি স্থির থাকে তাহলে কি করতেছে, এই আলফা পার্টিকেলটা আস্তে 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 ইউরেনিয়ামের দিকে আসতেছে। সামনে যত আসতেছে তত দেখতেছে যে পজিটিভ নিউক্লিয়াসের চার্জ তত বাড়তেছে বা বিকর্ষণ তত বাড়তেছে। সো এই বিকর্ষণের জন্য ও কি একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত আসতে পারবে, এর বেশি আসতে পারবে না। তারপর কি করবে, আবার হচ্ছে 180 ডিগ্রি কোণে বিপরীত দিকে ব্যাক করবে। ঠিক আছে, বিপরীত দিকে ব্যাক করবে। এই জিনিসটা হচ্ছে আমাদের প্রবলেমের মূল স্টেটমেন্ট। এখন দেখো এখানে যাই হোক, সংঘর্ষ হোক বা না হোক, এই সংঘর্ষের মধ্যে কি থাকবে, শক্তি যেটা আছে ভাই, এই শক্তিটা কি থাকবে, সংরক্ষণশীল থাকবে। সো আমাদের ইনিশিয়ালি যতটুকু শক্তি ছিল, ইনিশিয়ালি যে মোট শক্তির পরিমাণ এবং ফাইনালি যে মোট শক্তির পরিমাণ, দুইটা শক্তির পরিমাণ কি থাকবে ভাই, কনজার্ভ থাকবে। ঠিক আছে, এখন বোঝাই যাচ্ছে ভাই ইউরেনিয়ামের যে পার্টিকেলটা আছে এটা কি রেস্টে ছিল, বা ইউরেনিয়ামের নিউক্লিয়াস এটা রেস্টে ছিল। বাট আমাদের যে আলফা পার্টিকেলটাকে শুরুতে কি ছিল ভাই, একটা কাইনেটিক এনার্জি ছিল, গতি শক্তি ছিল। এটা কি কাইনেটিক এনার্জি, রাইট? সো আমরা জানি মোট শক্তির মধ্যে কয়টা এনার্জি পড়ে ভাই, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি পড়ে, যেটা আমার এখানে কত মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা আমি লিখি, কাইনেটিক এনার্জি পড়ে, আর কি পড়ে ভাই, পটেনশিয়াল এনার্জি পড়ে। বাট শুরুতে কি আমাদের আলফা পার্টিকেলে কোনো পটেনশিয়াল এনার্জি নাই, সমান শেষে শেষে কি হয় দেখো তো, সরি এটা আসলে ভুল বলছো। শুরুতে এনার্জির মধ্যে কি থাকবে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি থাকবে, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি থাকবে। শুরুতে কার পটেনশিয়াল এনার্জি নিব, পটেনশিয়াল এনার্জিটা নিব হচ্ছে ভাই ইউরেনিয়ামের। ঠিক আছে, ইউরেনিয়ামের। সো ইউরেনিয়ামের পটেনশিয়াল এনার্জি কত ভাই, 0, কারণ কি এটা রেস্টে ছিল। ফাইনালি আমরা কি নিব, এই যে এই নাম, এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সিচুয়েশন, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সিচুয়েশন। সো 2 নম্বর সিচুয়েশন দেখো, আমাদের আলফা পার্টিকেল যেটা হচ্ছে পিছন দিকে ব্যাক করতেছে। কেন ব্যাক করতেছে ভাই, ইউরেনিয়াম নিউক্লিয়াস এবং আলফা নিউক্লিয়াসের মাঝে একটা বল কাজ করতেছে, যেটাকে আমরা বলতেছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এবং এটার জন্য একটা কাজ এখানে পাওয়া যাবে, যেই কাজটাকে আমরা বলতেছি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি পটেনশিয়াল এনার্জি। বাট এখন এই দুইটা কি করবে, জাস্ট ব্যাক করা শুরু করবে, তার মানে এখনো ভেলোসিটি পাই নাই। গতিশক্তি কত হবে ভাই, 0 হবে। গতিশক্তি কত হবে, 0 হবে। সো দেখো আমাদের কি কি দেওয়া আছে, ইকে মানে কত, 5 মেগা ইলেকট্রন ভোল্ট, 5 মেগা ইলেকট্রন ভোল্ট, 10 টু দি পাওয়ার 6। এটা কি আসবে ইলেকট্রন ভোল্টে, আমি যখন এটাকে 1.6 বা ইলেকট্রনের চার্জে গুণ দিব, তাহলে কি আসবে আমার, জুলে আসবে। সো এটা হচ্ছে এসআই ইউনিট চলে আসছে, 0 যোগ করলে তো এই ভ্যালুতে থাকে। বাট আমাদের আলফার নিউক্লিয়াস এবং ইউরেনিয়ামের নিউক্লিয়াস, এই দুইটার মাঝে আমাদের কি বের করা লাগবে, এই দুইটার মাঝে আমাদের হচ্ছে পটেনশিয়াল এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি বা বিভব কত, ওইটা আমার বের করতে হবে। ঠিক আছে, বিভব কত ওইটা আমার বের করতে হবে। ওইটা আমি কিভাবে বের করবো বলতো, ওইটা আমি কিভাবে বের করবো, নিউক্লিয়াসের মধ্যে চার্জ পার্টিকেল কে থাকে বলতো, নিউক্লিয়াসের মধ্যে চার্জ পার্টিকেল কে থাকে, নিউক্লিয়াসের মধ্যে চার্জ পার্টিকেল কে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে পার্টিকেল দুইটা, একটা হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে প্রোটন। ঠিক আছে, এখন আলফা নিউক্লিয়াস বলো অথবা ইউরেনিয়াম নিউক্লিয়াস বলো, এই দুইটা নিউক্লিয়াসের মধ্যে চার্জ পার্টিকেল কে থাকবে, প্রোটন। এখন আমরা হচ্ছে এই যে এখানে যে প্রোটন আছে আলফা পার্টিকেল এবং এই ইউরেনিয়ামের মধ্যে যে প্রোটন আছে, এই প্রোটনগুলোর মধ্যে কি এরা বিকর্ষণ বল লাভ করে। আলফা পার্টিকেলের মধ্যে প্রোটন কয়টা থাকে ভাই, এই যে প্রোটন কয়টা থাকে, দুইটা প্রোটন, রাইট? তার মানে এখানে হচ্ছে দুইটা প্রোটন। আর ইউরেনিয়ামের মধ্যে কয়টা প্রোটন থাকে ভাই, 92টা প্রোটন। তার মানে এখানে কয়টা প্রোটন ভাই, 92টা প্রোটন। সো এই দুইটার মাঝে যে পটেনশিয়াল এনার্জি যেটা আছে, বিভব পার্থক্য যেটা আছে, সেটাকে আমরা কি বলবো ভাই, সাপোজ আমি ডেল ভি বলতেছি, ডেল ভি সমান কি আসবে ভাই, 1/4 পাই এপসিলন নট। আচ্ছা, পটেনশিয়াল এনার্জির জন্য যে কাজটা আসছে, কাজটাকে ধরো আমি হচ্ছে পিই বলতেছি, পি সমান কি আসবে, 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইড বাই আর। Q1 কত, 2p, Q2 কত, Q2 হচ্ছে 92p ডিভাইড বাই আর। আর মানে কত, এই যে এই আরটা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের পটেনশিয়াল এনার্জি। ওকে, এটা হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি। এখন এটা আমি এখানে বসাই দিব, 1/4 পাই এপসিলন এর ভ্যালু কত ভাই, 9 × 10 টু দি পাওয়ার 9, 9 × 10 টু দি পাওয়ার 9। তারপর হচ্ছে 2 ইন্টু প্রোটনের চার্জ কত ভাই, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইন্টু 92 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ডিভাইডেড বাই কত বের করব, আর। সো এখান থেকে হচ্ছে আমি আর বের করব, আর এর যে ভ্যালুটা আসবে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। আবারও কোশ্চেনটা ভাই বলি, 5 মেগা ইলেকট্রন ভোল্ট গতি দিয়ে একটা আলফা পার্টিকেলকে আমি একটা ইউরেনিয়ামের দিকে ছুড়ে মারছি। ছুড়ে মারার পর কি হয়েছে, আলফা পার্টিকেলটা সামনের দিকে যাচ্ছে যাচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে ও থেমে যাবে, থেমে আবার পিছন দিকে ব্যাক করবে। কেন ব্যাক করবে ভাই, কারণ এই যে আলফা পার্টিকেল যেটা আছে এর মধ্যে পজিটিভ চার্জ প্রোটন আছে নিউক্লিয়াসের মধ্যে, আবার
ইউরেনিয়াম যেটা আছে, ইউরেনিয়ামের নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ প্রোটন আছে নিউক্লিয়াসের মাঝে। সো এই নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াস পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে কি করবে, ওকে পেছনের দিকে ধাক্কা দিয়ে দিবে। তো তোমাকে হচ্ছে এই সিচুয়েশনে আর এর মান কত বের করতে বলছে। সো আমরা হচ্ছে 1 নম্বর সিচুয়েশন 2 নম্বর সিচুয়েশনে এনার্জি কনজার্ভ আছে এরকম ইকুয়েশন ইউজ করেছে আমরা ভ্যালুটা বের করব। এখন 1 নম্বর ইকুয়েশনে 1 নম্বর সিচুয়েশনে কি, আলফা পার্টিকেল জাস্ট স্থির অবস্থায় গতিশীল অবস্থায় ছিল। সো এখানে একটা গতিশক্তি পাবো, বাট আলফা পার্টিকেলের কোনো পটেনশিয়াল এনার্জি নাই, পটেনশিয়াল এনার্জি নাই, ঠিক আছে। 2 নম্বর সিচুয়েশনে আলফা পার্টিকেল এখানে এসে স্থির হয়ে গেছে, জাস্ট পেছন দিকে ব্যাক করা শুরু করে, তার মানে 2 নম্বর সিচুয়েশনে আলফা পার্টিকেলে কি নাই, পটেনশিয়াল এনার্জি নাই, সরি আলফা পার্টিকেলের গতিশক্তি নাই, বাট আলফা পার্টিকেলের উপর আমার ইউরেনিয়াম যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা একটা বিকর্ষণ বল কাজ করছে, যেটার জন্য আমি একটা পটেনশিয়াল এনার্জি পাচ্ছি। সো পটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি, 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই R। সো আমি সেই জিনিসটা বসাই দেব, বসাই দিলে হচ্ছে যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার অ্যানসার, ঠিক আছে। বুঝতে পারছি এটা, বুঝতে পারছি কিনা বলো। বুঝতে পারছি, রাইট। ওকে, যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা একটা এখন ইকুয়েশনের প্রবলেম সলভ করব। এটা দেখো, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। তোমার কাছে আমি ইকুয়েশনটা বাংলা ভাষায় বলি। তোমার কাছে ইউরেনিয়ামের একটা নিউক্লিয়াস আছে, ওই ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে তুমি কি করছো, নিউট্রন দিয়ে আঘাত করছো। সো ইউরেনিয়ামের নিউক্লিয়াস আর নিউট্রন এই দুটো রিঅ্যাক্ট করে কি করছে, অস্থায়ী একটা, ঠিক আছে, অস্থায়ী একটা ইউরেনিয়াম প্রডিউস করছে, যেটা হচ্ছে 236। দেখো এখানে 230, দেখো এই যে এখানে হচ্ছে 235, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের 235, যখন নিউট্রন আঘাত করছে এই দুটো যোগ করো, যোগ করলে কত আসে, 236 আসে। সো এটা হচ্ছে অস্থায়ী। আর নিচে দেখো নিউট্রনের পারমাণবিক ভর কত, 0। নিউট্রনের পারমাণবিক ভর কত, 92। নিউট্রনের মধ্যে হচ্ছে ভর, নিউট্রনের প্রোটন সংখ্যা কত, 0। নিউট্রনের প্রোটন সংখ্যা হচ্ছে ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 92। সো এই দুটো যোগ করে, যোগ করলে কত আসে ভাই, 92। মনে রাখবা এই জিনিসটা হচ্ছে অস্থায়ী, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে অস্থায়ী। আচ্ছা এখানে একটু কনফিউশন আছে, কনফিউশন হচ্ছে এইটা, এটা হচ্ছে নিউট্রনের ভর, এটা হচ্ছে নিউট্রনের ভর, ঠিক আছে। অস্থায়ী নিউক্লিয়াস প্রডিউস করছে, অস্থায়ী একটা নিউক্লিয়াস প্রডিউস করছে, এটা হচ্ছে 236। এবং এই জিনিসটা ফার্দার রিঅ্যাক্ট করে, ঠিক আছে, এই জিনিসটা ফার্দার রিঅ্যাক্ট করে তোমার কি হচ্ছে, একটা হচ্ছে বেরিয়াম প্রডিউস করছে, একটা ক্রিপ্টন প্রডিউস করছে, নিউট্রন প্রডিউস করছে, আর অনেক এনার্জি পাওয়া গেছে, ঠিক আছে, অনেক এনার্জি পাওয়া গেছে। সো তোমার প্রথম যে কোশ্চেনটা, প্রথম কোশ্চেনটা জিজ্ঞেস করছে কি ভাইয়া, প্রথম কোশ্চেনে জিজ্ঞেস করছে কতগুলো নিউট্রন আছে, এখানে কয়টা নিউট্রন আছে ওইটা তুমি বের করতে হবে, ঠিক আছে। বিকর্ষণ করে তোমার হচ্ছে, সরি এখানে হচ্ছে কতগুলো নিউট্রন আছে, বিকর্ষণ করে আগের অবস্থায় ফেরত আসবে কিনা আগের কোশ্চেনটাতে, হ্যাঁ ভাই আগের অবস্থায় ফেরত আসবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে এই জিনিসপাতিগুলো তুমি কিভাবে করবা, এই জিনিসপাতিগুলো করার জন্য তোমার হচ্ছে মেইনলি ইকুয়েশন বা নিউক্লিয়ার যে রিঅ্যাকশন গুলো আছে, রিঅ্যাকশন গুলো কিভাবে সমতা করা লাগে ওই জিনিসটা বুঝতে হবে। সো নিউক্লিয়ার রিঅ্যাকশন যে সমতাকরণটা, এটা একটু দেখো, জাস্ট দুইটা স্টেপ ফলো করবা, তাহলে দেখবো সব ধরনের রিঅ্যাকশন তুমি সমতা করতে পারবা, এখানে চার্জ দেওয়া থাকুক বা চার্জ দেওয়া না থাকুক। নিউক্লিয়ার বিক্রিয়া সমতাকরণ, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব বেশি আসে ইদানিং কিছু কোয়েশ্চেন, লেটেস্ট কিছু অ্যাডমিশনের কোয়েশ্চেন যখন দেখতে যাবা দেখবো হচ্ছে এরকম রিঅ্যাকশন জাস্ট দেয়া আছে, তোমাকে বলতে বলছে যে কোথায় কত ভ্যালু বসবে। সাপোজ আমি হচ্ছে এখানে এক্স বললাম, এখানে ওয়াই বললাম, আর এখানে জেড বললাম, তোমাকে বলতে পারে যে এক্স ওয়াই জেড মানে বেরিয়াম, ক্রিপ্টন এবং নিউট্রনের সহগ কত, ঠিক আছে। সো এই জিনিসটা তুমি কিভাবে করতে পারবে, যখন নিউক্লিয়ার বিক্রিয়া তুমি সমতা করতে পারবা। সো আমার হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া সমতাকরণটা ভালো মতো বুঝতে হবে, সমতাকরণ, ঠিক আছে। নিউক্লিয়ার বিক্রিয়া সমতাকরণের মধ্যে মেইনলি 3টা স্টেপ ফলো করা লাগে, 3টা স্টেপ একটা একটা করে ফলো করলেই তোমার সমতাকরণ হয়ে যাবে। বাট 3টা স্টেপের মাঝে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে থার্ড স্টেপ যেটা আছে এটা দেওয়া থাকে না, স্পেশালি আমাদের কেসে, বা আমরা হচ্ছে ছোট আছি এখনো, আমাদের জন্য হচ্ছে দেওয়া থাকে না। স্টেপগুলো কি কি ভাই, প্রথম যে স্টেপ হচ্ছে ভাই, প্রথম যে স্টেপ এটা হচ্ছে ভর সংখ্যা সমতা করবা, ভর সংখ্যা সমতা করব, সমতাকরণ মানে কি, মানে হচ্ছে তোমার বিক্রিয়কের মধ্যে যতটুকু ভর আছে আমি উৎপাদের মধ্যে ঠিক ততটুকু ভর রাখবো, বিক্রিয়কের মধ্যে যতটুকু ভর আছে আমি উৎপাদের মধ্যে ততটুকু ভর রাখবো। এখন বিক্রিয়কের মধ্যে যদি ভর বেশি চলে আসে, উৎপাদের মধ্যে যদি ভর কম আসে, সো উৎপাদের কোনো একটা এলিমেন্টকে আমি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে ভর দুইটা সমান করব, ঠিক আছে, ভর দুইটা সমান করব, এটা হচ্ছে প্রথম ব্যাপারটা, এটা আমরা দেখবো এক্সাম্পল দিয়ে দেখবো। 2 নাম্বার যে ব্যাপারটা হচ্ছে প্রোটন সংখ্যা সমতা করব,
প্রোটন সংখ্যা সমতাকরণ। সমতাকরণ, প্রোটন সংখ্যা সমতাকরণ মানে কি ভাই? নিচে যে ভ্যালুগুলো আছে 92 0 92 56 36 0 এইগুলো, ঠিক আছে? মানে ব্যাপার হচ্ছে আমরা হচ্ছে নিচে যে ভ্যালুগুলো আছে বা প্রোটন সংখ্যা যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো কি করব, রিঅ্যাক্টরের মধ্যে কয়টা আছে প্রোটন, আর তারপর হচ্ছে উৎপাদের মধ্যে বা প্রোডাক্টের মধ্যে কয়টা প্রোটন আছে, এই দুইটা জিনিস হচ্ছে সমতা করব। এখন সাপোজ ধর হচ্ছে রিঅ্যাক্টরের মধ্যে প্রোটন বেশি চলে আসছে, উৎপাদের মধ্যে প্রোটন কম চলে আসছে, বা প্রোডাক্টের মধ্যে প্রোটন কম চলে আসছে, তখন কি করবা, তুমি রিঅ্যাক্টরের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো হচ্ছে ফ্র্যাকশন দিয়ে মাল্টিপ্লাই করবা, বা উৎপাদের যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো হচ্ছে কোন একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করবা, বা জিনিসপাতিগুলো আমরা দেখবো। আর থার্ড যে স্টেপ, এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় না, বা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমরা ফলো করা লাগে না, এটা হচ্ছে চার্জ সমতা করব, চার্জ সমতাকরণ, ঠিক আছে? এই জিনিসটা মাঝে মাঝে খেয়াল করবা, তোমাদের ভার্সিটি অ্যাডমিশন গুলোতে খুব বেশি আসে, ঠিক আছে? 3 নম্বর যে স্টেপটা আছে এটা হচ্ছে চার্জ সমতাকরণ, মানে হচ্ছে উৎপাদের মধ্যে যত চার্জ থাকে। সাপোজ আমরা হচ্ছে এই জিনিসটা কোথায় দেখি বলতো, এই জিনিসটা হচ্ছে আমরা রিডক্স রিঅ্যাকশনে দেখি। আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যে থার্ড চ্যাপ্টার আছে লাস্টের দিকে তোমরা দেখবে হচ্ছে রিডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ সমতাকরণ দেওয়া আছে, ঠিক আছে? ওই জারণ বিজারণ সমতাকরণের মধ্যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট সহ আমরা দেখি। বাট এই কি বলে নিউক্লিয়ার রিঅ্যাকশনের ক্ষেত্রে এই জিনিসটা আমরা অবশ্যই ফলো করব, যদি দেওয়া থাকে চার্জ। চার্জ যদি দেওয়া না থাকে তাহলে আমাদের ফলো করতে হবে না, যদি চার্জ দেওয়া থাকে তাহলে আমাদের ফলো করতে হবে। বাট এই কোশ্চেন দেখো কোথাও কোনো চার্জ দেওয়া নাই, তার মানে কি আমরা প্রথম দুইটা অপশনের যে কোনো একটা অপশন যদি চুজ করে এই জিনিসটা সলভ করতে চাই তাহলে সলভ করতে পারবো। সো যে কোনো একটা চুজ করবো, যে কোনো একটা চুজ করলে হয়ে যাবে, বা তুমি চাইলে দুইটা দিয়ে টেস্ট করতে পারো। দেখো এখন দেখো আমি কি দেখবো, ধরো আমি প্রথম হচ্ছে ভর সংখ্যা বললাম, ঠিক আছে? ভর সংখ্যা বললাম, দেখো এখানে যে রিয়েক্টর গুলো আছে এখানে ভর কত ভাই? 235 আর 1, ঠিক আছে? কত ভাই? 235 আর 1, 235 আর 1 মানে কি 236, রাইট? 236, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফেজ, এটা আমাদের দেখতে হবে না। এখন এখানে হচ্ছে ভর কত, এটা হচ্ছে আমাদের ভালো মতো দেখতে হবে। দেখো এটা হচ্ছে 141 92 আর এটা হচ্ছে 1। এখন দেখো 141 আর 92 যদি যোগ করো তাহলে তোমার কত আসতেছে? 141 এবং 92 যোগ করলে কত আসতেছে? 141 প্লাস 92 233। সো এই দুইটা ভ্যালু মিলে কত আসতেছে ভাই? এই দুইটা ভ্যালু মিলে আসতেছে হচ্ছে 233, 233। এখন বাম পাশের যে ভর সংখ্যা এটা হচ্ছে 236, ডান পাশের যে ভর সংখ্যা এটা হচ্ছে 233, এটার সাথে তুমি আর কত যোগ করলে 236 পাবা ভাই? 3 যোগ করলে আমি 236 পাচ্ছি। সো আমার 3 যোগ করতে হবে, 3 যোগ করতে হবে। এখন দেখো একটা প্রোটনের ভর হচ্ছে 1, তাহলে 3 পাইতে গেলে তোমার কয়টা প্রোটন লাগবে ভাই? 3টা প্রোটন লাগবে। সো এখানে হচ্ছে কি 3 দিয়ে গুণ দিব, ঠিক আছে? 3 দিয়ে গুণ দিব, তার মানে প্রোটন আমি কয়টা পাবো ভাইয়া? প্রোটন পাবো হচ্ছে 3টা, 3টা, ঠিক আছে? প্রোটন পাবো কয়টা? 3টা। বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে, এইগুলো কিন্তু একদম ইজি ছিল। তারপরের প্রবলেমটা দেখো। ওকে, ভর ত্রুটি এবং নির্গত শক্তি নির্ণয় করো। ভর ত্রুটি আমরা কেমনে বের করি বলো? ভর ত্রুটি আমরা কেমনে বের করি? ভর ত্রুটি এবং নির্গত, হ্যাঁ হ্যাঁ 3টা নিউট্রন, 3টা নিউট্রন, অবশ্যই 3টা নিউট্রন আসছে। আমরা ভর ত্রুটি কিভাবে বের করবো বলো? হ্যাঁ আচ্ছা আমরা দেখবো তো এমইউ মানে কি, অ্যাটমিক মাস ইউনিট, জিনিসগুলো দেখবো। ভর ত্রুটি কেমনে বের করবো? দেখো ভর ত্রুটি যে ব্যাপারটা, এখন ভরের ত্রুটি তুমি কেন পাবা, এটা হচ্ছে প্রথম কথা। এই ইকুয়েশনে তুমি ভর ত্রুটি কেন পাবা? ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এই কোশ্চেনে আমি ভর ত্রুটি পাবো কারণ রিঅ্যাকশন যেটা হচ্ছে আর প্রোডাক্ট যেগুলো প্রডিউস হচ্ছে এর সাথে আমার একটা জিনিস আসতেছে, এনার্জি। এবং আমাদের আইনস্টাইন বাবাজি বলে গেছে এনার্জি মানে হচ্ছে এখানে ভর আছে। এনার্জি সমান কি ভাই? ডেল এম বা ভর ত্রুটি ইনটু সি স্কয়ার, ঠিক আছে? এনার্জি মানে হচ্ছে কি ভর চেঞ্জ ইনটু সি স্কয়ার। আচ্ছা শ্রাবন্তী হালদার বলছে নিউক্লিয়াসের ভর মানে প্রকৃত ভর। হ্যাঁ এটা হচ্ছে স্পেসিফিক অ্যাটমের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? স্পেসিফিক অ্যাটম হচ্ছে এটা করি, বাট এটা তো রিঅ্যাকশন হচ্ছে ভাই। তুমি রিঅ্যাকশনে কেমনে বের করবা বলো? রিঅ্যাকশনে তুমি কেমনে বের করবা? নিউক্লিয়াসের ভর মাইনাস প্রকৃত ভর, তাহলে রিঅ্যাকশনের নিউক্লিয়াস তো অনেকগুলো আছে, ইউরেনিয়ামের আছে, বেরিয়ামের আছে, ক্রিপ্টনের আছে, তুমি কোনটা নিবা? কোনটা নিবা বলো?
সো এরকম ইকুয়েশন দেওয়া থাকলে আমরা হচ্ছে ভর ত্রুটি বা তোমরা হচ্ছে আমি যদি কেমিস্ট্রির সাথে জিনিসটা রিলেট করে দিই, তোমাদের রাসায়নিক বিক্রিয়া একটা চ্যাপ্টার আছে ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার, ঠিক আছে? ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার, ওই 4th চ্যাপ্টারে তোমার ওইখানে লাস্টের দিকে, জানি না তোমাদের আছে কিনা, হ্যাঁ তোমাদের থাকার কথা, শর্ট সিলেবাস তো না, তোমরা ফুল সিলেবাসই। সো ওই চ্যাপ্টারের লাস্টের দিকে তাপ সমতাকরণ বলে টপিক আছে, ঠিক আছে? তাপ সমতাকরণ, তাপ সমতাকরণ। সো ওই চ্যাপ্টার লাস্টের দিকে তাপ সমতাকরণ বলে কিছু টপিক আছে, মানে একটা বিক্রিয়ার মধ্যে তাপ উৎপন্ন হয় নাকি তাপ শোষণ হয়, এই জিনিসপাতিগুলো হচ্ছে আমি এই ইকুয়েশন দিয়ে তাপ সমতাকরণ করে বের করতে পারবো। সো তাপ সমতাকরণে একটা বিক্রিয়ার মধ্যে কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে এটাকে হচ্ছে আমরা ডেল এইচ বলি। ডেল এইচ এর যে ব্যাপারটা হচ্ছে উৎপাদে উৎপাদে কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে আর রিয়েক্টর কতটুকু তাপ গ্রহণ করে নিচ্ছে, ঠিক আছে? মানে কি, মানে হচ্ছে আমাদের বাম পাশে যে রিয়েক্টর আছে, যে রিয়েক্টর আছে, রিয়েক্টর গুলা কতটুকু তাপ শুষে নিচ্ছে, ধরো এটাকে আমি এইচ আর বললাম, এবং ডান পাশে যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট গুলা কতটুকু তাপ গ্রহণ করছে বা কতটুকু তাপ ছেড়ে দিচ্ছে, এই দুইটার মাঝে যে ডিফারেন্স আছে, ডিফারেন্সটা হচ্ছে আমার কি, ওই যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তাপ সমতাকরণটাকে এক্সপ্রেস করে, ঠিক আছে? যেটা দিয়ে আসলে আমরা বুঝি আসলে এটাকে তাপ উৎপাদী নাকি তাপ হারি, ঠিক আছে? সো এক্স্যাক্টলি সেম ভাই, এখানে তাপ উৎপাদী এবং তাপ হারি আমরা এই জিনিসটা এইভাবে চিন্তা করবো, আমরা চিন্তা করবো হচ্ছে ভর সমতাকরণ। সো ডেল এইচ কে হচ্ছে আমরা ডেল এম দিয়ে রিপ্রেজেন্ট করব, ডেল এম দিয়ে রিপ্রেজেন্ট করব। এইচ আর কে হচ্ছে আমরা রিয়েক্টর যেগুলো আছে ওইগুলোর ভর দিয়ে রিপ্রেজেন্ট করব, এবং এইচপি বা উৎপাদে যে তাপটা আছে এই তাপটাকে হচ্ছে আমরা প্রোডাক্টের তাপ দিয়ে প্রোডাক্টের ভর দিয়ে রিপ্রেজেন্ট করব। সো আমাদের ভর ত্রুটি আসবে হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা এক্স্যাক্টলি দেখো কেমিস্ট্রির সাথে রিলেট করে পড়বে, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। ওকে, ভালো কথা। এখন দেখো রিয়েক্টরের মধ্যে কে কে আছে ভাই, ইউরেনিয়াম আছে, সো ইউরেনিয়ামের ভর হচ্ছে Mu, নিউট্রন আছে, নিউট্রনের ভর হচ্ছে Mn, ঠিক আছে? এটা থেকে আমি কি করবো, হচ্ছে Mr লিখলাম, মাইনাস করব প্রোডাক্টের যে ভরগুলো আছে, প্রোডাক্টের মধ্যে কি কি আছে, বেরিয়াম আছে, সো M Ba প্লাস ক্রিপ্টন আছে M Kr প্লাস নিউট্রন আছে M নিউট্রন, ঠিক আছে? M নিউট্রন। বুঝতে পারছি এটা? ইকুয়েশনটা বুঝতে পারছি? ইকুয়েশন কিন্তু ইজি, রাইট? ওকে, এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিই। ডেল এম সমান কত আসতেছে, ইউরেনিয়ামের ভর কত ভাইয়া, 235.04। নিউট্রন কয়টা লাগছে ভাই, একটা নিউট্রনের ভর কত ভাই, 1.00876 মাইনাস বেরিয়ামের ভর কত ভাই, 140.91। ক্রিপ্টনের ভর কত, 91.89 প্লাস নিউট্রন আমরা এখানে কয়টা ইউজ করছি ভাই, 3টা ইউজ করছি, রাইট? সো 3 ইন্টু 1.00876। তো তুমি হচ্ছে ইকুয়েশনটা সলভ করবা, সলভ করলে কত আসে ভ্যালু বলো? সে যদি বলতেছে 0.22248, 0.22248, বাট ইউনিটটা দেখো হচ্ছে AMU, মানে হচ্ছে কি অ্যাটমিক মাস ইউনিট, যেটা অ্যাকচুয়ালি সবচেয়ে ক্ষুদ্র ভরের একক হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বাট আমরা হচ্ছে AMU তে ভ্যালুগুলো বসাবো না, আমরা AMU থেকে কেজিতে নিয়ে নিব। কিলোগ্রামে যখন নিতে যাব তাহলে আমাদের কি করা লাগবে, 1.6605 ইন্টু 10⁻⁻27 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ইউনিটটা কি হবে ভাই, ইউনিটটা হচ্ছে কেজি, ঠিক আছে? সো নির্গত শক্তিটা আমরা কেমনে বের করব, এটা হচ্ছে ভর ত্রুটি, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে ভর ত্রুটি। সো একটা অ্যান্সার চলে আসছে। সেকেন্ড অ্যান্সার যেটা হবে এটা হচ্ছে আমাদের নির্গত শক্তি। সো নির্গত শক্তিটা ভাই কি হবে, সাপোজ নির্গত শক্তিকে হচ্ছে আমরা ই বললাম, ঠিক আছে? নির্গত শক্তিকে ভাই ডাইরেক্ট লিখতেছি ই বললাম, ই সমান কি হবে ভাই, ভর ত্রুটি ইনটু সি স্কয়ার, ভর ত্রুটি ইনটু সি স্কয়ার। সো এখানে ভ্যালুগুলো বসাবো, বসা হচ্ছে যেটা আসবে ওটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? ইজি কিন্তু, রাইট? এটা কিন্তু একদম ইজি। বুঝতে পারছি না বলো?
বুঝতে পারছেন এটা বলো, তারপর আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। হুম 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 ইজি কোয়েশ্চেন রাইট, বুঝতে পারবো না কেন? হুম 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 আচ্ছা, আমরা সেটা করি। ইউরেনিয়াম 235 দেওয়া আছে একটা আকরিকে, ইউরেনিয়ামের পরিমাণ দেওয়া আছে 3 মিলিগ্রাম। এখানে টি হাফ বা অর্ধ লাইফ দেওয়া আছে 2400 বছর। তোমার কোয়েশ্চেন হচ্ছে দুইটা, 1500 বছরে কতটুকু অবিকৃত থাকবে, তখন বিভাজনের হার কত হবে। ঠিক আছে, তখন বিভাজনের হার কত হবে। গত ক্লাসে যারা করছো ভালো মতো, তারা হচ্ছে আজকের প্রবলেম এটার স্পেসিফিক সেকেন্ড প্রবলেমটা খুব সুন্দরভাবে বুঝতে পারবা। আর যদি ঠিকঠাক মতো না করে থাকো বা ভাইয়ের কথাগুলো না শুনে থাকো লাস্টের দিকে, তাহলে হয়তো কিছু জিনিস কনফিউশনে থাকবে। প্যারা নাই, আমরা কনফিউশন ক্লিয়ার করে দিব। ঠিক আছে, দেখো কি বলছে, 1500 বছরে কতটুকু অবিকৃত থাকবে। সো সাপোজ তোমার কাছে যে ইউরেনিয়ামটা আছে 3 মিলিগ্রাম। ঠিক আছে, ইউরেনিয়াম কত আছে? 3 মিলিগ্রাম। সো এখানে ধরো হচ্ছে তোমার কাছে 3 মিলিগ্রাম ইউরেনিয়াম আছে। সো এটা কি করবে, এটা হচ্ছে রেডিয়েশনের থ্রুতে আস্তে আস্তে ডিকে হতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে। সো কমতে যদি থাকে, এই ইউরেনিয়ামটা কমে কি হবে, সাপোজ আমি বললাম কমে, এই ইউরেনিয়ামটা আমার হচ্ছে ছোট হয়ে যাবে। কমে ইউরেনিয়ামটা কি হবে, ছোট হয়ে যাবে। সো এই যে শুরুতে সাপোজ আমার হচ্ছে অনুসংখ্যা ছিল n নট, এবং এখানে আইসা অনুসংখ্যা হচ্ছে n। সো এই n নট থেকে যে n আসছে একটা সময় লাগছে, এই সময়টা কত ভাই? 1500 বছর আমাকে দেওয়া আছে, 1500 ইয়ার, 1500 ইয়ার। ঠিক আছে, সো এই যে n এর ভ্যালুটাই তোমাকে বের করতে বলছে, n এর ভ্যালুটা তোমাকে বের করতে বলছে। 3 মিলিগ্রামের একটা পার্টিকেল আছে, 3 মিলিগ্রামের একটা টুকরা আছে, এই টুকরাটা 1500 বছর পর বিকৃত হইতে হইতে বা ডিকে হইতে হইতে কত গ্রাম অবশিষ্ট থাকবে বা কতটা অণু অবশিষ্ট থাকবে, এটা তোমাকে বের করতে বলছে। একদম ইজি রাইট, কারণ এটা সহজ ম্যাথ। সো আমরা এই যে এখান থেকে যে এখানে পার্ট ডিকে হচ্ছে, জিনিসটা আমরা কিভাবে লিখবো ইকুয়েশনের থ্রুতে? আমরা জানি যে ডিকের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সো n ডিভাইড বাই n নট সমান হচ্ছে মাইনাস ল্যামডা ইনটু টি। সো এখান থেকে হচ্ছে ভাইরা এটাও লিখতে পারি যে n সমান হচ্ছে n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি, n সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। ঠিক আছে, এখন ধরো আমার ইচ্ছা হইছে ভাই, ঠিক আছে, ইচ্ছা তো হইতে পারে, সবারই লাইফ ইচ্ছা হয়, অনেক কিছু নিয়ে ইচ্ছা হয়। ঠিক আছে, ধরো ভাইয়ার এখন ইকুয়েশন নিয়ে খেলাধুলা করার ইচ্ছা হইছে। কি খেলাধুলা করব ভাই, হচ্ছে n কে n এ দিয়ে ভাগ করব, মানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করব, n নট যেটা সেটাকে আমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করব। আমার ইচ্ছা হইছে, কেন আমি ইচ্ছা হইছে এইজন্য এসব করতেছি। সো আমাকে বলো, কোন একটা টুকরার মধ্যে বা কোন একটা অ্যাটমের মধ্যে অণুর সংখ্যাকে যখন আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাই? অণুর সংখ্যাকে যখন আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাই ভাই? আমি পাই হচ্ছে মোল সংখ্যা। সো মোল সংখ্যা n সমান কি আসতেছে, শুরুতে মোল সংখ্যা ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। তার মানে কি, দেখো এখান থেকে খুব সুন্দর একটা আউটকাম আসতেছে। সুন্দর আউটকামটা কি ভাইয়া? আমাদের অ্যাটমের মধ্যে অণুর সংখ্যা যেমন এক্সপোনেনশিয়াল হারে ডিকে হয়, আমাদের অ্যাটমের মধ্যে মোল সংখ্যাও এক্সপোনেনশিয়াল হারে ডিকে হয়। ঠিক আছে, জিনিসটা আসলে হজম করার মতো না ভাইয়া, জিনিসটা আসলে হজম করার মতো না, তাও হচ্ছে ব্যাপারটা যে একটা অণুর মধ্যে এক্সপোনেনশিয়াল হারে অ্যাটম সংখ্যা যেমন ডিকে হচ্ছে, এটা বোঝা যায়, অ্যাটম আস্তে আস্তে কমবে, অনেকগুলো অ্যাটম আস্তে আস্তে কমবে, বাট মোল সংখ্যা তো অনেক থাকে না, মোল সংখ্যা 1 মোল 2 মোল 3 মোল থাকে। তার মানে কি, মোল বা মোলের পরিমাণটা কখনো চেঞ্জ হবে না, একটা না একটা পরিমাণ তুমি থাকবা, পাবা অলওয়েজ। যেমনটা আমরা পাই হচ্ছে অ্যাটমের আহ অণুর সংখ্যার ক্ষেত্রে বা আমরা পরমাণু সংখ্যার ক্ষেত্রে পাই। ঠিক আছে, সো মোল সংখ্যাটা চেঞ্জ হবে না, ভালো কথা। এখন দেখো, তাহলে শুরুতে n নট সংখ্যক পার্টিকেল অণু পরমাণু ছিল, তারপর হচ্ছে n আসছে। সো আমি n নট পরমাণুকে হচ্ছে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে ভাই শুরুতে হচ্ছে n পরিমাণ মোল সংখ্যা ছিল, শেষ হচ্ছে n নট পরিমাণ মোল সংখ্যা আসছে। শুরুতে হচ্ছে n নট পরিমাণ ছিল, শেষ হচ্ছে n পরিমাণ মোল সংখ্যা আসছে। সো আমার হচ্ছে n টা বের করতে হবে, n টা বের করতে হবে, ভালো কথা, একদম ইজি। দেখো, সো আমরা মাত্র দেখলাম n সমান কি আসে, n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি, টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। ঠিক আছে, সো n এর ভ্যালু কত ভাইয়া? n এর ভ্যালু হচ্ছে, n এর তো অনেকগুলো ইকুয়েশন আমরা জানি। ঠিক আছে, সো আমাদের ভর দেওয়া আছে, তাহলে আমরা কি ইউজ করব ভাইয়া? w ডিভাইড বাই m সমান হচ্ছে n নট মানে কি, n নট মানে হচ্ছে w ডিভাইড বাই m ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। সো আবার দেখো m m কাটা যাবে, তার মানে w সমান কি আসতেছে, w সমান আসতেছে w নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন যেটা তুমি ডাইরেক্টলি ইউজ করতে পারো। মানে ভরও অ্যাকচুয়ালি কি হয়, এক্সপোনেন্ট হারে কমে, ভরও কখনো চেঞ্জ হয় না।
ঠিক আছে? ভরও কখনো চেঞ্জ হয় না। সো আমরা হচ্ছে ইকুয়েশনটা সলভ করে প্রবলেমটা এখন ইকুয়েশনটা ইউজ করে প্রবলেমটা সলভ করব। ওকে, W কতটুকু ভর থাকবে? কতটুকু ভর অবিকৃত থাকবে? এটা হচ্ছে আমরা বের করব। শুরুতে ভর কতটুকু ছিল? ভাই 3 মিলিগ্রাম। শুরুতে ভর কতটুকু ছিল? 3 মিলিগ্রাম ইনটু e টু দি পাওয়ার ল্যামডা। ল্যামডাটা আমরা জানি? ল্যামডাটা আমরা জানি না। সো ল্যামডা বের করার জন্য আমার কি দেওয়া আছে? ল্যামডা বের করার জন্য হচ্ছে আমার টি হাফ দেওয়া আছে। অর্ধ জীবন দেওয়া আছে। সো অর্ধ জীবনের সাথে হচ্ছে আমরা ল্যামডা সম্পর্কে জানি। ভাই টি হাফ যে ব্যাপারটা আছে, ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ln 2 ডিভাইডেড বাই হচ্ছে ln না কিন্তু এটা ln, ঠিক আছে? ln ডিভাইড বাই ল্যামডা। সো এখান থেকে হচ্ছে আমরা ল্যামডাটা বের করে নিব। ল্যামডাটা কিভাবে বের করে নিব? হ্যাঁ, ln 2 ডিভাইড বাই টি হাফ। সো আমরা যদি বের করি, যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে বসায় দেব। তো ভাই হচ্ছে ডিরেক্ট বসাচ্ছি, ঠিক আছে? মাইনাস ln 2 ডিভাইড বাই টি হাফ। টি হাফ মানে কত? টি হাফ মানে হচ্ছে 2400 বছর। 2400 বছর আর টি মানে হচ্ছে 1500 বছর। সো এখান থেকে হচ্ছে ডাব্লিউটা বের করব। ডাব্লিউ কত আসে? সে যদি বলছে 1.94, নুজাহাত তাবাসসুম ও বলছে 1.94। দেখি আমি একটু চেক করি। 3 ইনটু e টু দি পাওয়ার মাইনাস ln 2 ডিভাইড বাই 2400 ইনটু 1500। সো 1.94 5 গ্রাম, ঠিক আছে? তার মানে এই পরিমাণ কি থাকবে এখানে? অবশিষ্ট থাকবে। প্রবলেমটা বুঝতে পারছি? বলো, প্রবলেমটা বুঝতে পারছি কিনা? আমরা কিন্তু একই সাথে 2-3টা ইকুয়েশনও দিয়ে দিছি। প্রবলেমটা বুঝতে পারছি কিনা বলো? প্রবলেমটা বুঝতে পারছি? আচ্ছা দেখো, আমি তোমাদের জাস্ট মানে তুমি এইচএসসি তে জানো, হচ্ছে এই কোশ্চেন দিয়ে সবকিছু সলভ করতে পারবো অলমোস্ট। বাট ভাই এই জিনিসপাতিটা আমাদের হচ্ছে যে ডিকের যে সূত্রটা আছে, সূত্রটা হচ্ছে আরো কিছু। ও মিলিগ্রাম হবে, হ্যাঁ। এই সূত্রটা যেটা আছে এটা হচ্ছে আরো কিছু আমরা ফর্মুলা দেখবো, ঠিক আছে? এই সূত্রটা আর কি কিভাবে আসতে পারে ওই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখবো। দেখো, এই সূত্রটা আর কি কিভাবে আসতে পারে। সো আমরা অলরেডি দেখছি, আমরা কি দেখছি ভাইয়া? এই যে এই সূত্রটা থেকে আমাদের সবগুলো সূত্র আসবে। n সমান n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি, মাইনাস ল্যামডা ইনটু টি, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমরা দেখছি। সো এই জিনিসটা যদি দেখে থাকি, এটার সাথে হচ্ছে আমাদের আরো অনেক অনেক ফর্মুলা রিলেট করা যায়। কিরকম? দেখো ফর্মুলাগুলো হচ্ছে এরকম। ভাইয়া তুমি দেখছো যে আমাদের মোল সংখ্যা সমান কি ভাইয়া? মোল সংখ্যা হচ্ছে ভি ডিভাইড বাই 22.4, রাইট? মানে এসটিপি তে যদি নেই আমি, এসটিপি তে যদি আমি নেই তাহলে হচ্ছে আমার কি আসে? এসটিপি তে যদি আমি ভলিউম মাপি তাহলে ভি এসটিপি ডিভাইড বাই 22.4। এটাকে আমি লিখতে পারি ভাইয়া এসএটিপি তে যদি নেই, ভি এস এ টিপি ডিভাইড বাই 24.789, রাইট? 24.789। এটাকে আমি কি লিখতে পারি ভাইয়া? এটাকে আমি লিখতে পারি হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই এম। তারপর কি লিখতে পারি ভাইয়া? লিখতে পারি হচ্ছে আর কি লিখতে পারি? এন ডিভাইড বাই এন এ। আরেকটা কি ছিল? আই সমান এন এ ই। সো এন সমান আই ডিভাইড বাই এই, আই ডিভাইড বাই আই সমান এন ই। আচ্ছা, আই সমান কি ছিল? আই সমান হচ্ছে ছিল এন এ ই। সো আই এ ই, ঠিক আছে? আর আরো কি লেখা যায়? হ্যাঁ, আরো কিন্তু লেখা যায়। আরো লেখা যাচ্ছে পিভি ডিভাইড বাই আর টি। তারপরে কি আর কি ছিল? আই সমান হচ্ছে ঠিক আছে। আর কি ছিল বলো তো? ইকুয়েশনগুলো ঠিকঠাক আছে না বলো? ও হ্যাঁ, এস বি এন সমান এস ইন্টু ভি, এটাও লেখা যায়। আর কি কি ছিল বলো? আর কি কি ইকুয়েশন ছিল ভাই? তো এক্স্যাক্টলি কেমিস্ট্রি তো অনেক আগে পড়ছি। আর কি কি ছিল বলো? হুম, হুম।
আচ্ছা ভুল লিখছি, আইটি ডিভাইড বাই ইএফ। এটা হচ্ছে ভুল হয়েছে, এটা হচ্ছে কি হবে, আইটি ডিভাইড বাই ইএফ, আইটি ডিভাইড বাই ইএফ। এখন দেখো এখানে তুমি এন এর জায়গায় এবং এন নোটের জায়গায়, এন এর জায়গায় তুমি ভি এস টিপি লিখতে পারো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার হচ্ছে এই যে এন এর জায়গায়, এন এর জায়গায় তুমি এটাকে এভাবে লিখতে পারো, ভি এস টিপি সমান হচ্ছে ভি নট এস টিপি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। এটা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে। 2 নম্বর ফর্মুলা কি লিখতে পারো, ভি এস এটিপি লিখতে পারো, ভি এস এটিপি সমান হচ্ছে ভি নট এস এটিপি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, ঠিক আছে। ডাব্লিউটা তো ভাই দেখাইলাম, ডাব্লিউ এখানে কি লিখতে পারো, এন এর জায়গায় ডাব্লিউ সমান হচ্ছে ডাব্লিউ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। 4 নম্বরে কি লিখতে পারো ভাই, 4 নম্বরে লিখতে পারো হচ্ছে এন, এন এটা তো আমরা ডিরেক্ট প্রুফ করছি, ঠিক আছে। আর 7 নম্বরে দেখো একদম লাস্টেরটা এসবি, আমি ধরো এটাকে এভাবে লিখতে পারি, এস সমান এস নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বাট এটা যখন লিখবো আমার লিখতে হবে যে ভলিউম যেটা আছে এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। ভলিউম যেটা আছে এটা কনস্ট্যান্ট, ভলিউম যেটা আছে এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তারপর হচ্ছে প্রথম যেটা আছে আমাদের একদম উপরে যে ডান দিকে আছে, এটাকে আমি লিখতে পারি আই সমান আই নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। কখন লিখতে পারি, যখন আমরা টি কনস্ট্যান্ট চিন্তা করব, ঠিক আছে, টি কনস্ট্যান্ট চিন্তা করব, তখন হচ্ছে আমরা এই জিনিসটা লিখতে পারি। দেখো একটা ইকুয়েশন ছিল, এই ইকুয়েশনের কতগুলো ভেরিয়েশন পসিবল, শুধুমাত্র কিসের জন্য ভাই, শুধুমাত্র এই এনটার জন্য বা মূল সংখ্যার জন্য সবগুলো ভেরিয়েশন পসিবল। সো এই ভেরিয়েশন দিয়ে হচ্ছে তোমার মেইনলি প্রবলেম আসবে অ্যাডমিশনে, এই ভেরিয়েশন দিয়ে মেইনলি প্রবলেম আসবে হচ্ছে অ্যাডমিশনে। সো এই জিনিসপাতিগুলো একটু লিখে নাও, ঠিক আছে, জিনিসপাতিগুলো একটু লিখে নাও, ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। লেখা হয়ে গেলে ভাইকে ডান লেখো, তারপর হচ্ছে ভাইয়ের নেক্সট প্রবলেমটাতে যাবো। তো চিন্তা করবা জিনিসপাতিগুলো নিয়ে, হালকা পাতলা একটু চিন্তা করবা যে আসলে আরো ইকুয়েশন আনা যায় কিনা। তোমার হচ্ছে অ্যাকচুয়ালি টিচাররা এই জায়গায় ধরে, ঠিক আছে, তোমার টিচাররা হচ্ছে এই যে একটু যে চিপা চাপা আছে, যে চিপা চাপা দিয়ে হচ্ছে আই কি ভাই, আই কি তোমরা কি কেমিস্ট্রি পড়ো নাই, কি বলা হয় কেমিস্ট্রি সেকেন্ড পেপার হচ্ছে লাস্ট চ্যাপ্টার, সরি ফোর্থ চ্যাপ্টার যেটা আছে তড়িৎ রসায়ন, ইলেকট্রোকেমিস্ট্রি, এটা পড়ো নাই। আই হচ্ছে তড়িৎ প্রবাহ, টি হচ্ছে সময়, ই হচ্ছে ইলেকট্রন, আর এফ হচ্ছে ফ্যারাডে, ঠিক আছে। ইলেকট্রন তো কনস্ট্যান্ট, ফ্যারাডেও কনস্ট্যান্ট, এখানে চেঞ্জ হবে আই আর টি, তড়িৎ প্রবাহ এবং সময়, ঠিক আছে। সো আই সমান আই নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তার মানে তড়িৎ প্রবাহটা অ্যাকচুয়ালি কি হয়, এক্সপোনেন্ট হারে কমে, জাস্ট ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে। সো যেখানে বলতেছিলাম তোমার এই টিচার হচ্ছে এই জায়গাতেই ধরে অ্যাডমিশনের ক্ষেত্রে, স্পেশালি এইচএসসি তো ধরবে না, ধরার কিছু নাই, টিচার হচ্ছে এই জায়গাতে অ্যাডমিশনে ধরে। সো তোমরা হচ্ছে এইভাবে যখন চিন্তা করবা এন এর সাথে বাকি জিনিসপত্রগুলো কিভাবে রিলেট করা যায়, অন্য ইকুয়েশন যখন পড়তে যাবা তখন এইভাবে চিন্তা করবা, এই জিনিসপত্রগুলো যখন আস্তে আস্তে বিল্ড করবা তখন দেখবা হচ্ছে আস্তে আস্তে তোমার জিনিসপত্রগুলো ইজি হয়ে যাচ্ছে, যে জিনিসটা তুমি প্যারা ভাবতো এই জিনিসটাই সহজ হয়ে যাচ্ছে, এখন ভালো লাগতেছে। সোজা রাস্তা দিয়ে টিচার গেলে হয়, গেলে তোমাকে বাদ দিবে কেমনে, টিচারদের কাজ কি তোমাকে ভার্সিটিতে নিয়ে যাও নাকি তোমাকে বাদ দেওয়া, শ্রাবন্তী আমাকে বলো। অ্যাডমিশনের কাজ কি, অ্যাডমিশনটা মেইনলি নেয় কেন, কারণ তোমাকে ফিল্টার আউট করবে ওনারা, তোমাকে ফিল্টার আউট করার জন্য ওনারা হাজার হাজার টেকনিক জানে, ঠিক আছে। সো ওই টেকনিক থেকে একটা টেকনিক ভাই তোমাকে বললাম, ওই টেকনিকটা নিজেরা ফলো করবা, টিচারকে তুমি জানতে দিতে পারবা না যে আপনি জানেন তো কি, আমিও জানি, আমি প্রিপারেশন নিয়ে আসছি, আপনি আমাকে যতই চেষ্টা করেন আপনি আমাকে এখান থেকে বাদ দিতে পারবেন না। সো আমি এখানে চান্স পেয়েই দেখাবো। সো টিচারদের কাজ হবে হচ্ছে তোমাকে ফিল্টার আউট করা, তোমার কাজ হবে হচ্ছে না জিনিসপাতিগুলা যতটা পসিবল নিজের আয়ত্তে নিয়ে আসা, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো তখন বিভাজনের হার কত ছিল, সো আমাদের কোশ্চেনটা কোথায় ছিল, আমাদের কাছে হচ্ছে একটা ইউরেনিয়াম পার্টিকেল ছিল, যেটার ভর ছিল হচ্ছে 3 মিলিগ্রাম, একটা নির্দিষ্ট সময় পরে আমার ইউরেনিয়াম যেটা আছে এটার ভর চলে আসছে কতজন আসছিল ভাইরা করছিল, আমাদের ভরটা আসছে হচ্ছে 1.945 গ্রাম, 1.945 ও গ্রাম না মিলিগ্রাম, সো এই যে 1.945 এটা এখানে কি আছে, মেইনলি ইউরেনিয়াম আছে, রাইট, মেইনলি কি ইউরেনিয়াম আছে। এখন ইউরেনিয়াম যেহেতু আছে, ইউরেনিয়াম কি একটা তেজস্ক্রিয় পদার্থ, তার মানে এটা কি আরো ফার্দার আমার নিউক্লিয়ার রিঅ্যাকশন দেখাবে বা ডিকে হবে। সো ফার্দার যদি ডিকে হয়, সাপোজ এই যে এখান থেকে যে ফার্দার ডিকে হবে, তোমাকে জানাইছে এখান থেকে যে ফার্দার ডিকে হবে, তখন
কি হারে ডিকে হবে, ঠিক আছে, সময়ের সাথে এই জিনিসটা কিভাবে পরিবর্তন হবে, তার মানে এখানে চলে চাইছে কি সময়ের সাথে কিভাবে জিনিসটা পরিবর্তন হবে, বা dn ডিভাইড বাই dt এই ভ্যালুটা কত তোমার কাছে জানতে চাইছে, dn ডিভাইড বাই dt এই ভ্যালুটা কত তোমার কাছে জানতে চাইছে, ঠিক আছে, dn ডিভাইড বাই dt এই ভ্যালুটা তোমার কাছে জানতে চাইছে, ফার্দার কি হারে পরিবর্তন হবে এটাই তোমার কাছে জানতে চাইছে। সো ভাই গত ক্লাসে বলছিলাম যে ভাইয়া এই যে চিন্তা করো এক নাম্বার সিচুয়েশন, যে এক নাম্বার সিচুয়েশন এবং 2 নাম্বার সিচুয়েশন, দুইটা এক নাম্বার সিচুয়েশন থেকে যে ডিকে হচ্ছে বা রিঅ্যাকশনটা ফার্দার প্রসিড হচ্ছে, জিনিসটা ডিপেন্ড করে কি এক নাম্বারে কতটুকু মৌল পদার্থ আছে, এক নাম্বার যদি বেশি পদার্থ থাকে তাহলে বেশি হারে ডিকে হবে, এক নাম্বার যদি কম পদার্থ থাকে তাহলে কম হারে ডিকে হবে। এখন 2 নাম্বার সিচুয়েশন চিন্তা করো, 2 নাম্বার সিচুয়েশন থেকে যে ডিকে হচ্ছে বা 2 নাম্বার সিচুয়েশন থেকে যে রিঅ্যাকশনটা ফার্দার হবে, এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে, 2 নাম্বার সিচুয়েশনে কতটুকু ভর আছে বা 2 নাম্বার সিচুয়েশনে কয়টা অ্যাটম আছে বা 2 নাম্বার সিচুয়েশনে কয়টা পার্টিকেল আছে, ঠিক আছে, এটার উপর মেইনলি ডিপেন্ড করবে। কারণ কি 2 নাম্বার সিচুয়েশনে যদি কম পার্টিকেল থাকে তাহলে কম হারে ডিকে হবে, যদি বেশি পার্টিকেল থাকে বেশি হারে ডিকে হবে, ঠিক আছে। সো আমার মেইনলি বের করতে হবে dn dt এই ভ্যালুটা কত। সো আমরা জানি ভাইয়া dn dt সমান কি, dn dt হচ্ছে মাইনাস ল্যামডা ইনটু টি, ঠিক আছে, মাইনাস ল্যামডা ইনটু মাইনাস ল্যামডা ইনটু n, মানে ওইখানে কয়টা পার্টিকেল আছে মাইনাস ল্যামডা ইনটু n। এখন দেখো এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্ন হচ্ছে নেগেটিভ। সো নেগেটিভ দিয়ে কি বুঝাইবা, নেগেটিভ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কমে যাবে, কমে যাবে, ঠিক আছে, কমে যাবে, এই চিহ্নটাতে কি বোঝাচ্ছে কমে যাবে। ওকে, সো আমরা হচ্ছে জাস্ট ভ্যালুটা যদি এখানে কনসিডার করতে চাই, আমরা হচ্ছে নেগেটিভ চিহ্নটা না দিলে হবে। সো আমরা জাস্ট dn dt কে কি বলবো, মাইনাস ল্যামডা ইনটু টি, জাস্ট আমরা পজিটিভ চিহ্নটা বা কমে যাবে এই জিনিসটা আমরা ধরে নিয়ে আমরা হচ্ছে ভ্যালুটা বের করতেছি, ঠিক আছে। এখন ল্যামডা দেখো কিভাবে বের করবো, বাইরা আগের প্রবলেম দেখছি হাফ লাইফ দেওয়া আছে, সো হাফ লাইফ থেকে আমরা ল্যামডা কিভাবে বের করি, ln2 ডিভাইড হচ্ছে হাফ লাইফ দিয়ে ভাগ করে দিব 2400 বছর ইনটু, এখন এখানে দেখো এই যে n এর ভ্যালুটা ভাই কি বোঝাচ্ছে, n এর ভ্যালুটা বোঝাচ্ছে হচ্ছে আমার পরমাণুর সংখ্যা। এখন তোমার মনে হতে পারে যে আগে তো আপনি দেখাইছেন আমি n এর জায়গায় মোল সংখ্যা বসাইতে পারি, ভর সংখ্যা বসাইতে পারি, তারপর হচ্ছে প্রেসার বসাইতে পারি, ভলিউম বসাইতে পারি, রাইট? তাহলে আমি কি এখানে ভর ডিরেক্ট বসাই দিব কিনা? ভাই অ্যান্সার হচ্ছে না ভাই, ভর বসাবা না, ভর বসাবো না, কি বসাবা, অ্যাটমের সংখ্যা বসাবা। কেন ভাইয়া? অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছেটা কি, চেঞ্জ হচ্ছে অ্যাটম, অ্যাটম কমে যাচ্ছে, অ্যাটম কমে যাচ্ছে মানে ভর পরিবর্তন হচ্ছে, বাট থিওরিটা ডেভেলপ হইছেই শুধুমাত্র অ্যাটমকে কনসিডার করে, ঠিক আছে, অ্যাটমকে কনসিডার করে। আমরা যখন মাস অ্যামাউন্টে চিন্তা করবো তখন হচ্ছে আমরা ভর নিয়ে ক্যালকুলেশন করতে পারবো, বাট ভর নিয়ে ক্যালকুলেশন তখনই করতে পারবো যখন এটা সলিউশন নিয়ে ক্যালকুলেশন করবো। বাট এখানে কি আমরা মেইনলি পরিবর্তন নিয়ে ক্যালকুলেশন করতেছি, যেহেতু পরিবর্তন নিয়ে ক্যালকুলেশন করতেছি, এটা সলিউশন নিয়ে ক্যালকুলেশন করতেছি না, তখন আমরা ভর নিয়ে ক্যালকুলেশন করতে পারবো না। আমাদের ভর নিয়ে তখনই ক্যালকুলেশন করতে পারবো যখন আমরা সলিউশনটা নিয়ে ক্যালকুলেশন করবো। সলিউশনটা মানে কি, যে এই ভ্যালুটা n সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই ইকুয়েশন হচ্ছে আমরা সবকিছু ইউজ করতে পারবো। বাট এটা কি, এটার একটা সলিউশন, কিন্তু এটা কিন্তু একটা ইকুয়েশন, এটা সলিউশন সেটা। সো সলিউশন নিয়ে ক্যালকুলেশন করে আমরা সবকিছু ইউজ করতে পারবো। আমার কাছে ভর দেওয়া আছে, ভর থেকে আমরা অ্যাটমের নাম্বার কিভাবে বের করি, w ডিভাইড বাই m ইউজ করে, রাইট, w ডিভাইড বাই m ইনটু n অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার ইউজ করে বের করে ফেলবো। সো আমাদের যা যা দেওয়া আছে, w কত 1.945 মিলিগ্রাম, মিলিগ্রাম থেকে হচ্ছে আমরা গ্রামে নিলে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করা লাগবে, ডিভাইড বাই m, এটা কি ইউরেনিয়াম, ইউরেনিয়ামের পারমাণবিক ভর কত 235 গ্রাম পার মোল, 235 গ্রাম পার মোল ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে কত 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। সো এই ভ্যালুটা যেটা আসে এটাই হবে কি আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে, অ্যান্সারটার ইউনিটে কি হবে, পার ইয়ার। আচ্ছা, অ্যাটম পার ইয়ার, বুঝতে পারছি। আচ্ছা, এক একজন এক এক অ্যান্সার দিচ্ছ কেন? 2400 ইন্টু 1.945 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইড বাই 235 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো হ্যাঁ, সেই দুটির অ্যান্সার ঠিক আছে, 1.439 ইন্টু
10^15 atom per year। বুঝতে পারছি? ইজি রাইট? এগুলো মোটামুটি ইজি, তেমন কঠিনের কিছু নাই এখানে। বুঝতে পারছি কিনা বলো? আচ্ছা দেখো, আমাদের হচ্ছে আরো কিছু কোয়েশ্চেন দেওয়া আছে স্লাইডে। কোয়েশ্চেনগুলো হচ্ছে নিজেরা প্র্যাকটিস করে নিবা। কোয়েশ্চেনগুলো হচ্ছে একদম ইজি কোয়েশ্চেন দেওয়া আছে। সো বাট মেইন কথা হচ্ছে তোমরা যখন আজকে যেহেতু অ্যাডভান্স প্রবলেম ছিল, ভাইয়া হচ্ছে কিছু কোয়েশ্চেন দেখাইছি যে কিভাবে কোয়েশ্চেনগুলো চেঞ্জ করে দিতে পারে। এরকমই আসবে, এর বাইরে কিছু আসবে না, এমন কিছু আসবে না যা তোমরা আসলে চিন্তা করতে পারবা না। সো তোমাদের কাজ হবে কি? তোমাদের কাজ হবে হচ্ছে ভাইয়া চ্যাপ্টারগুলোতে যা যা পড়ছি, যা যা আমি বুঝছি, ওই জিনিসগুলো আবার রিভাইজ দেওয়া, আবার চিন্তা করা এই কোয়েশ্চেনগুলোকে কিভাবে চেঞ্জ করে দিতে পারে টিচাররা। এখন এই কোয়েশ্চেনগুলো যে ভাই চেঞ্জ করে দিছি, এটা কি আসলে ইললজিক্যাল মনে হয়েছে? ইললজিক্যাল না কিন্তু, জাস্ট সবকিছু লজিক্যাল। তোমার জাস্ট চিন্তা করে নিজে নিজে জিনিসপত্রগুলো ফাইন্ড আউট করতে হবে। আর এখন তো আছে অনলাইনে যুগ, তুমি যাই সার্চ দিবা তাই পাবা, কোনো কিছুর অভাব নাই। ঠিক আছে? সো আজকে হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের লাস্ট ক্লাস ছিল। তোমাদের কাজ হচ্ছে আজকের ক্লাসটা করার পর চ্যাপ্টারটা আবার রিভাইজ দেওয়া, আবার জিমি ভাইয়া যে যে প্রবলেমগুলো করাইছেন, আমি যে যে প্রবলেমগুলো করিয়েছি, ওই প্রবলেমগুলো নিজে নিজে সলভ করা। ঠিক আছে? দেখা হবে আবার কোয়ার্টার 5-এ। টিল দ্যাট সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।